আমি এই প্রজেক্টে আপনাদেরকে একটি আই ক্যাচিং ব্যাকগ্রাউন্ড তৈরি করা দেখাবো। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটি আমি তৈরি করেছি আমাদের ব্রাশের কিছু কমান্ড দিয়ে। ব্রাশের কিছু কমান্ড এবং কিছু টেকনিক্স অ্যাপ্লাই করে এই প্রজেক্টটি করা হয়েছে। একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড। তো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড আমাদের প্রফেশনাল অনেক কাজেই ইউজ হয়ে থাকে। এ ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের কোনো কার্ডের ক্ষেত্রে, কোনো গ্রিটিংস কার্ড বা যে কোনো কার্ডের ক্ষেত্রে ইউজ করতে পারি, কোনো ওয়েব পেজের ব্যানার হিসেবে ইউজ করতে পারি। এ ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা ইন্টারনেটের বিভিন্ন মার্কেট প্লেসে সেল করে আর্নিংসও করতে পারি। আমরা আমাদের মানি মেকিং লার্নিং সিটিতে এ বিষয়ে আলোচনা করেছি। তো এই যে ব্যাকগ্রাউন্ডটি আমরা প্রিভিয়াস ব্রাশের কমান্ডগুলো অ্যাপ্লাই করব এবং কিছু টেকনিক্স অ্যাপ্লাই করে এটি করব। তো আসুন আমরা এটি প্র্যাকটিক্যালি করি। তো এটি করার জন্য প্রথমেই আমরা ফটোশপের নিউতে যাব এবং এখানে প্রথমেই আমরা ডিফাইন করে নিব যে সাইজ আমরা 980x400 দিয়েছি পিক্সেলে অ্যান্ড রেজুলেশন 72। ওকে, আমরা আমরা এখানে মূলত ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ ব্ল্যাকিশ নিব। আমরা সম্পূর্ণ কালো রঙে আমি ফিল করে দিলাম। তো প্রথমে আমরা একটি ব্রাশ ক্রিয়েট করব। আমাদের প্রথম যে কাজটি, আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব এভাবে এবং ব্রাশের উপরের অপশন বার থেকে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে 9 পিক্স সিলেক্ট করে দিব। দেন আমাদের এই ব্রাশের কিছু মডিফিকেশন আমাদের এখন করতে হবে। তো আমরা এই ব্রাশের যে প্রিসেট প্যালেটটি রয়েছে সেটি আমরা নিয়ে আসবো। আমরা দেখুন ডান দিকে এখানে রয়েছে যে টাগল দ্য ব্রাশ প্যালেট, সোজা ব্রাশ লেখাও থাকতে পারে। আমরা ঠিক এখানে ক্লিক করে আমরা এই প্যালেটটি নিয়ে আসবো এবং এই প্যালেটে দেখুন শেপ ডায়নামিক্স, স্ক্যাটারিং, টেক্সচার, আদার ডায়নামিক্স এই ধরনের অপশনগুলো থাকবে। লক্ষ্য রাখবেন যে এই প্যালেটটি আমাদের নিয়ে আসতে হবে। তো প্রথমে আমাদের এর কিছু অপশন আমরা চেঞ্জ করে নিব। তো আমরা প্রথমে শেপ ডায়নামিক্সে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সাইজ জিটার 100%। আমি মূলত এটি আপনাদের সুবিধার জন্য আগেই সেটিংসগুলো করেছি, কিন্তু নর্মালি কিন্তু এই সেটিংসগুলো থাকবে না, আপনাদেরকে করে নিতে হবে। তো সাইজ জিটার 100% এবং কন্ট্রোল এখান থেকে আমরা পেন প্রেশার সিলেক্ট করে দিব। আর বাকি সব অপশনগুলো অপরিবর্তনীয় রাখবো, যা রয়েছে তাই রাখবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্ক্যাটারিং, এটিতে সিলেক্ট করব এবং এটি সিলেক্ট করার পরে এখানেও অপশনগুলো নিয়ে আসতে হবে। স্ক্যাটার 100%, কন্ট্রোল অফ এবং এগুলো অপরিবর্তনীয়, যা রয়েছে 1 এবং 0%। এবং আদার ডায়নামিক্সে চলে যাব এবং সেখানে অপাসিটি জিটার 0, কন্ট্রোল অফ এবং এটি 100 দিয়ে দিব। ফ্লো জিটার, নিচের কন্ট্রোলটি পেন প্রেশার দিয়ে দিব এবং আমরা এর লুকিংসটি নিচের দিকে এরকম দেখাবে। এবং অবশ্যই মনে করে আমরা এয়ার ব্রাশ এবং স্মুথিং এই দুটি চেকবক্স আমরা টিক দিয়ে নিব। দেন এই ব্রাশটিকে আমরা এটিকে একটু সেভ দিব প্রিসেট হিসাবে। আমরা ঠিক এই পজিশনে এই পয়েন্টারটিতে ক্লিক করব, এই বাটনটিতে, এবং এখানে আমরা লক্ষ্য করব নিউ ব্রাশ প্রিসেট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আমরা এখানে যে কোনো একটি নাম দিতে পারি বোঝার সুবিধার্থে। আমি আপাতত যে নাম ডিফল্ট রয়েছে সেটি রেখে আমি ওকে দিচ্ছি। এবং এই যে আমি কাজটি করলাম, একটি কাস্টমাইজ ব্রাশ তৈরি করলাম আমি। এটি কিন্তু আমরা অলরেডি এই ব্রাশের সোজা নিচে পাবো। দেখুন আমরা যদি নিচে চলে যাই, আমরা মাউস ধরলে সফট রাউন্ড 292 নামে একটি ব্রাশ, আমি আগে দুইটি করেছিলাম, যাই হোক। তো এখানে কিন্তু অলরেডি চলে এসছে। আমরা যদি এই অবস্থায় আমরা দেখুন এখানে পেইন্ট করি, অলরেডি কিন্তু একটু পেইন্ট হচ্ছে। তো আমরা এভাবে পেইন্ট করব না, আমরা এখানে আমাদের প্রজেক্টের জন্য কিছু কাজ করব। তো কাজটি করার জন্য আমাদের প্রথমে পেইন্ট টুলটি ইউজ করব। তো পেইন্ট টুলটি নিলাম। তো আমরা প্রথমে এটা লেয়ার নিয়ে নিব, একটি লেয়ার তৈরি করে এবং লেয়ারের মধ্যে পেন টুলটি আমরা ইউজ করব। পেন টুল নিয়ে আমরা উপরে এখানে ডিফল্ট কিন্তু শেপ থাকে, আমরা পাথ নির্বাচন করব। এই অপশন বারে পাথ নির্বাচন করে এখন আমরা একটি শেপ তৈরি করব, বাঁকা একটি শেপ তৈরি করব। প্রথমে এইভাবে সিলেক্ট করব এবং অল্টার চেপে ঠিক এই পজিশন একটু বাঁকা করে অল্টার চেপে এখানে ঠিক ভেঙে ফেলবো এবং আরেকটি এই পজিশন এভাবে করে অল্টার চেপে ভেঙে ফেললাম। তো মূলত এই যে পাথটি তৈরি করলাম, এই অবস্থায় মাউসের ডান বাটন চাপবো এবং স্ট্রোক পাথ এটিতে ক্লিক করব এবং এখানে লক্ষ্য করুন যেখানে ব্রাশ রয়েছে, কিন্তু এখানে কিন্তু নর্মালি পেন্সিল থাকবে, আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করে দেব এবং এই টিক চিহ্নটি থাকবে না, এটি আমরা টিক দিয়ে ওকে বাটনে ক্লিক করব। অর্থাৎ ব্রাশ এবং সিমুলেট প্রেশার দুটি কি নির্বাচন করে ওকেতে ক্লিক করব। ফলে অলরেডি আমরা যে ব্রাশ ইফেক্টটি তৈরি করেছিলাম সেটি কিন্তু প্রিভিউতে দেখা যাচ্ছে
এই অবস্থা আমরা এটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চেপে এটি পাথটিকে মুছে ফেলতে পারি। এই অবস্থায় এসে আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, মোশন ব্লার। সেটির জন্য চলে যাব ফিল্টার মেনুতে, ব্লার এবং মোশন ব্লার, এবং এখানে আমরা মূলত যে সেটিংসটি দিব সেটি হচ্ছে অ্যাঙ্গেল দেব 90 এবং ডিস্টেন্স 130। অ্যাকচুয়ালি এই সেটিংস কিন্তু ডিফল্ট নয়, আমাদের দিয়ে দিতে হবে। আমি আপনাদের কাজের স্মুথনেস আনার জন্য আমি আগেই করে রেখেছি, তো জাস্ট এটি দিয়ে ওকে দিব। এবং এই অবস্থা আমরা এই মোশন ব্লার ইফেক্টটি পরিষ্কার দেখার জন্য আমরা কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব, ফলে আমাদের কিন্তু হালকাভাবে একটু দেখা যাবে এখানে। এবার আমাদের একটি আমরা যে ইফেক্টটি অ্যাপ্লাই করেছি, এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। এটির জন্য চলে যাব লেয়ার মেনুতে এবং লেয়ার স্টাইলে যে গ্রেডিয়েন্ট ওভারলি এখানে যাব, এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের এই পয়েন্টে ক্লিক করব। দেন আমরা নর্মালিটি থাকবে না, তো আমরা কীভাবে আনতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করব এবং সোজা নিচে চলে আসবো যে স্পেকট্রামস, এখানে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। ফলে আমাদের এই যে স্পেকট্রাম যে গ্রেডিয়েন্ট এখানে আমাদের হাইলাইট হবে। তো আমরা প্রথম যেটি রয়েছে সেটি সিলেক্ট করব, ক্লিক করে দেন ওকে বাটনে ক্লিক। আমরা হালকাভাবে এটি শো হচ্ছে। এখন এই অবস্থায় আমরা যে কাজটি করব, যে কি এখানে এই লেয়ারটিতে আমরা ডুপ্লিকেট করব, 4 বার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার মাধ্যমে মাউসের ডান বাটন চেপে ঠিক এভাবে লক্ষ্য করুন 4 বার ডুপ্লিকেট করার ফলে কিন্তু হালকাভাবে এটি শো হচ্ছে আমাদের ইফেক্টটি। কিন্তু এটিকে আমরা এখন যে ডুপ্লিকেট করলাম লেয়ারগুলোকে আমরা মার্জ করে দিব। আমরা কিবোর্ড থেকে করতে পারি অথবা লেয়ার মেনু থেকে করতে পারি, যে মার্জ ডাউন অথবা কন্ট্রোল ই। আমরা কন্ট্রোল ই চাপার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা এই যে 4টি ডুপ্লিকেট এবং আগের যে লেয়ার সেটি সহ আমরা ডুপ্লিকেট করে দিলাম, ফলে এটি আরও একটু হাইলাইট হলো। এই অবস্থায় আমরা কাজের সুবিধার জন্য আমাদের লেয়ারটি একটা নাম দিতে পারি। আমরা এখানে এই লেয়ারটির নাম দিচ্ছি লাইন। দেন এই লাইন লেয়ারটিকে আমরা আবার ডুপ্লিকেট করব। আমরা মাউসের ডান বাটন চেপে ডুপ্লিকেট, এবার আমরা মূলত 3 বার করব ডুপ্লিকেট। আমরা 3 বার ডুপ্লিকেট করার ফলে আমরা লক্ষ্য করছি যে অলরেডি এরকম দেখাচ্ছে, এবং ডুপ্লিকেট করার পর আবার এটিকে মার্জ করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা লেয়ার মেনু থেকে আমরা যদি প্রেস করি তাহলে এটি মার্জ হতে থাকবে, লক্ষ্য করুন, এবং এটির আউটলুকিংস এরকম শো করছে। এবার আমরা যে কাজটি করব যে এটির ট্রান্সফর্মিং চেঞ্জ করব। আমরা মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ প্রেস করব এবং আমরা মাউসের ডান বাটন চেপে রোটেট 90 ডিগ্রি CW দিলে মূলত এরকম হবে। আমরা একটু ছোট করে নিচ্ছি, ওকে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি ট্রান্সফর্মিংটিকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করার জন্য পুনরায় কন্ট্রোল টি চাপবো এবং মাউসের ডান বাটন চেপে র্যাপ, মূলত র্যাপিংয়ের মাধ্যমে আমরা এর পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিতে পারবো। তো দেখুন আমরা এটি করছি, এরকমভাবে এটিকে একটু ঘুরিয়ে দিচ্ছি। এটি আপনি যত আপনি এখানে নান্দনিকতার পরিচয় দিতে পারবেন এই র্যাপিংয়ের ক্ষেত্রে, তত এটির আউটলুকিং সুন্দর দেখাবে। অ্যাকচুয়ালি এটি ঠিক এরকম কাজ করতে করতে আপনার ক্রিয়েটিভিটি, নান্দনিকতা বাড়ে। যাই হোক, এই অবস্থা দিয়ে আমরা এন্টার প্রেস করলে আমাদের মূলত এরকম দেখাবে। তো এইরকম করার পরে আমরা এটিকে আমরা কতগুলো অল্টার চেপেও করতে পারি বা ডুপ্লিকেট করেও করতে পারি। আরও কতগুলো এভাবে করব। আমরা কন্ট্রোল টি চেপে একটু ছোটো করে নিচ্ছি এবং পুনরায় অল্টার চেপে আবার আমরা একটু বড় করে দিচ্ছি, একটি ছোট একটি বড় এভাবে এটিকে আর একটু সরিয়ে দিচ্ছি সিলেক্ট করে। এভাবে আমরা অ্যারেঞ্জমেন্টও সুন্দরভাবে করব। যে গ্রাফিক্স মানেই হচ্ছে আমি দেখে নিব যে কোনটিতে আসলে আমার ভালো লাগছে, কোনটির আউটপুট ভালো লাগছে, এবং এটিকে আমরা সিলেক্ট করে একটু রোটেট করে দিব এভাবে
একটু স্টাইলিস্ট করে রোটেট করে দিব এবং বড় লেয়ারটিকে এটিকে একটু আমরা কন্ট্রোল টি প্রেস করে এটিকে ফ্লিপ করে দিব এবং এভাবে সেটিং করে দিব। এখানে আরেকটি আমরা দিতে পারি এবং এটিকেও আমরা ঘুরিয়ে চেঞ্জ করে দিলাম। ওকে, এবং সবগুলো লেয়ারকে আমরা এখানে আলাদা আলাদা লেয়ারে রয়েছে, সবগুলোকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে মার্চ করে দিব সবগুলো লেয়ারকে, কন্ট্রোল ই চেপে প্রেস করে এভাবে মার্চ করে দিব, একটি লেয়ারে পরিণত হলো। এবার আমরা ব্লেন্ডিং মোডটি চেঞ্জ করে দিব। আমরা এখানে লিনিয়ার লাইট এই মোডটি দিয়ে দিলাম। দেন আমরা একটি ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব এই লাইন লেয়ারের উপরে। আমরা ব্লার, গৌসিয়ান ব্লার, যার রেডিয়াস 1.5 দিয়ে আমরা ওকে দিব, ফলে আমাদের একটু চেঞ্জ দেখাবে। এবার আমাদের যেটির পালা সেটি হচ্ছে আমাদের এখানে আমরা তৈরিকৃত যে আরেকটি ব্রাশ, প্রথমে যে ব্রাশটি তৈরি করেছিলাম ডট নামে, আমরা এখানে আরেকটি লেয়ার নিচ্ছি এবং এই লেয়ারের নাম দিতে পারি ডট। তো এই লেয়ারের উপর আমরা সেই এফেক্টটি অ্যাপ্লাই করব। তাহলে আমরা সেই লেয়ারটি ব্রাশ টুলটিকে সিলেক্ট করব এবং ব্রাশ সিলেক্ট করে আমরা এখান থেকে যে লেয়ারটি যেটি করেছিলাম এটি সিলেক্ট করে আমরা দেখুন ঠিক এভাবে যদি ঠিক এই শেপগুলোর উপরে আমরা এই পজিশনে এভাবে আমরা দিয়ে দিব। ওকে, দেন আমাদের এই লেয়ারটির মোড আমরা চেঞ্জ করে ওভারলি দিতে পারি। দেখুন তাহলে আমাদের মূলত এরকম শো করবে। আমরা ওভারলি দিতে পারি বা নর্মালও রাখতে পারি, যেটি আপনাদের ভালো লাগে। তো অ্যাকচুয়ালি এই যে একটি টেক্সচার ডিজাইন বা একটি ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করলাম, তো এই যে ডিজাইনটি এটি এই টেকনিক্সগুলো অ্যাপ্লাই করে এরকম এর চেয়ে আরও আকর্ষণীয় টেমপ্লেট টেক্সচার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।